প্রায় নিঃস্ব না হওয়া পর্যন্ত অনেক লোক তাদের অর্থের যত্ন নেয় না। যতবারই তুমি জীবনে টাকা ধার করেছো, ততবারই তুমি নিজের ভবিষ্যৎ নষ্ট করেছো। তুমি, আমি, আমরা সবাই এই পৃথিবীতে নগ্ন ও ভীতু অবস্থায় জন্মগ্রহণ করেছি, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনই একই রকম হয় না। কেউ 20 থেকে 25 বছরের মধ্যে সাকসেসফুল হয়ে প্রচুর টাকা ইনকাম করছে, আবার কেউ টাকা পয়সার অভাবে ঋণগ্রস্ত হয়ে পুরো জীবনটাই নষ্ট করছে। তোমার কাছে যদি টাকা থাকে সবাই তোমাকে সম্মান করবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ভালোবাসবে। কিন্তু তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে ওই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথেই তোমার সম্পর্ক ছিন্ন হতে সময় লাগবে না। তাই আজকের ভিডিওতে আমি বলতে চলেছি 3 রুলস হাউ টু সেভ মানি। একজন মানুষের জীবনে সব থেকে বড় চাহিদাই হলো টাকা বা মানি। টাকা কোনো উপরওয়ালা না, কিন্তু উপরওয়ালার নিচে যদি কোনো জিনিস থাকে সেটাই হলো টাকা। যদিও বা তুমি টাকার মধ্যে কোনো সুখ খুঁজে পাবে না, কিন্তু এই টাকা দিয়েই সুখ, শান্তি, ভালোবাসা সমস্ত কিছু কিনে নিতে পারবে। আজকাল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে, তুমি এটা করো সফল হতে পারবে, তুমি ওটা করো রাতারাতি কোটিপতি হতে পারবে। এই সোশ্যাল মিডিয়ার দুনিয়া তোমাকে ধনী ও কোটিপতি করে তুলতেই ব্যস্ত। তাই তো বন্ধু, তুমি কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না সে দায়িত্বটাও তোমার। কিন্তু আজকে আমি তোমাকে এমন 3টি রুলস বলবো যেটার সাহায্যে তুমি তোমার জীবনটাকে শুধরে নেওয়ার সাথে সাথে মানি প্রবলেমও সলভ করতে পারবে। এবং 3 নম্বর রুলসটা তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। রুলস নাম্বার 1, মনে করো তোমার একটি 20,000 টাকার মোবাইল কেনার ক্ষমতা আছে, কিন্তু তুমি তোমার বন্ধুকে দেখে আবারও ধার দেনা করে ঋণগ্রস্ত হয়ে লাখ টাকার আইফোন কিনে নিলে। অথবা তোমার কাছে একটা মোবাইল আছে, তা সত্ত্বেও কোনো প্রয়োজন ছাড়াই আরও একটা মোবাইল কিনে নিলে। আর এটা তোমার মানি ম্যানেজমেন্টের সব থেকে বড় ভুল। তুমি ঋণ নিচ্ছ, টাকা নষ্ট করছো, মাতালের মতো টাকা উড়াচ্ছ, যার ফলস্বরূপ তোমাকেই হিসাব চোকাতে হবে। তাই এখনো সময় থাকতে নিজেকে শুধরে নাও। তুমি তোমার অর্থ খরচ করার আগে ভেবে নাও এটা আমার জন্য কতটা জরুরি, ভবিষ্যতে এটা আদৌ কি আমার জন্য ঠিক হবে। প্রয়োজনে সবসময় নিজের সাথে একটা ছোট্ট নোটপ্যাড রাখো, যেখানে যত টাকাই খরচ করো না কেন নোটপ্যাডে লিখে রাখো। আর এটা তুমি আগামী 1 মাস পর্যন্ত করে যাও, তারপর হিসেবটা দেখতে পাবে তোমার ফালতু কাজের জন্য তুমি কত টাকা নষ্ট করেছো আর নিজের প্রয়োজনে কত টাকা ব্যয় করেছো। তুমি তোমার ফালতু খরচের দিকে নজর রাখো এবং ফালতু ব্যয় থেকে সরে আসার চেষ্টা করতে থাকো। যখন তুমি তোমার ফালতু ব্যয় থেকে সরে আসতে পারবে, তখন তুমি তোমার মানি ম্যানেজমেন্টকেও ঠিক রাখতে পারবে। আর না হলে একটা সময় তোমাকেই পস্তাতে হবে। আমি অনেককে দেখেছি, যতক্ষণ পর্যন্ত তারা ফালতু খরচা এড়াতে পারেনি ততক্ষণ পর্যন্ত তারা তাদের মানি ম্যানেজমেন্টকেও ঠিক রাখতে পারেনি। তাই তো বন্ধু, এখনো সময় আছে এই বাজে অভ্যাস থেকে নিজেকে বের করে আনো। রুলস নাম্বার 2, তুমি তোমার সমস্ত ফালতু খরচা থেকে বেরিয়ে এসে সঞ্চয় করতে শেখো। একজন মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য টাকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজ থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলো। এই সঞ্চয়ের অভ্যাসই তোমার অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণভাবে বদলে দিতে সক্ষম। তোমার ইনকামের টাকা ফালতু খরচে না লাগিয়ে তুমি সঞ্চয়ে লাগাও। তোমার ইনকামের কম করেও অন্তত 10% প্রথমেই সঞ্চয়ে লাগিয়ে দাও। কিন্তু তুমি যদি তোমার সমস্ত প্রয়োজনীয় খরচ করার পর সঞ্চয় করতে চাও, তখন দেখবে তোমার কাছে সঞ্চয়ের জন্য 1% টাকাও অবশিষ্ট নেই। তুমি চাইলেই ভবিষ্যতে একটি বিলাসবহুল জীবন কাটাতে পারো, আবার ঋণগ্রস্ত হয়ে পুরো জীবনটাই নষ্ট করে ফেলতে পারো। সমস্ত কিছুই তোমার হাতে। পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তি তাদের ইনকামের 50% সেভিং বা ইনভেস্ট করে, কারণ তারা ইনভেস্টমেন্ট ও সেভিংকে লাইফের একটা অংশ মনে করে। তুমি জীবনে যাই করো না কেন, তোমার বাকি জীবনটা সুস্থ ও বিলাসবহুলভাবে কাটাতে চাইলে সঞ্চয়ের অভ্যাস তোমাকে গড়ে তুলতেই হবে। রুলস নাম্বার 3, বন্ধু, প্রথমে তুমি পেন্ডুলামের মতো হেলাদোলা বন্ধ করো। জীবনটা কোনো পেন্ডুলাম নয় যে এখন তুমি এখানে তো তখন তুমি ওখানে। তুমি শান্তভাবে বসে নিজেকে সময় দাও, নিজেকে নিয়ে ভাবো, তারপর নির্দিষ্ট কোনো ডিসিশন নাও যে তুমি জীবনে কি করতে চাও। কারণ এখনো 99% মানুষ তার ভুল ডিসিশনের কারণে ব্যর্থ হয়, কারণ সে সঠিকভাবে জানেই না জীবনে সে আসলে করতে চায় কি। তাই প্রথমে তুমি লক্ষ্য স্থির করো, তারপর ওটার উপরে কাজ শুরু করো। তোমার পছন্দের নির্দিষ্ট কোনো কাজের মধ্যেই তোমার সফলতা পাবে। তুমি তোমার আর্থিক অবস্থাকে উন্নতি করতে পারবে। পেন্ডুলামের মতো ঘোরাফেরা করলে তুমি শুধু তোমার সময়টাকেই নষ্ট করবে, তোমার আর্থিক অবস্থার উন্নতি করতে পারবে না। টাকা কেউ তোমার হাতে ধরিয়ে দেবে না, টাকা তোমাকেই ধরে নিতে হবে। তাই অনেক হয়েছে দৌড়ঝাঁপ, এবার শান্ত হয়ে নিজেকে প্রশ্ন করো আমার জন্য সঠিক কাজ কোনটা। উপরওয়ালা সবাইকেই কোনো না কোনো কাজের জন্যই স্পেশাল ভাবেই তৈরি করেছে। তোমাকে শুধুমাত্র ওই কাজটি খুঁজে বের করতে হবে। তোমার মন যে কাজটি করতে চায়, যে কাজটি তোমাকে শারীরিক ও মানসিকভাবে সুখী করে, তুমি শুধুমাত্র সেই কাজটিকেই করো, সেই কাজকে ভালোবাসো। সমস্ত কিছু ভুলে 6টা মাস শুধুমাত্র ওই কাজকে নিয়ে পড়ে থাকো। আর শেষে বলবো, তুমি ওই কাজকে যতটুকু ভালোবাসতে পারবে তার বিনিময়ে তার থেকে ততটুকুই আশা করতে পারো। তো বন্ধু, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।